টানা ২ দিনের বৃষ্টির পরেও ৬ দিন ধরে জলাবদ্ধতায় পানিবন্দী আশুলিয়ার ১০টি গ্রামের কয়েক হাজার পরিবার। ঘরবাড়ি, সড়ক এবং শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় জনজীবন বিপর্যস্ত। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকলেও কার্যকর উদ্যোগ নেই। নাজমুল হুদার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় গ্রামাঞ্চলে পানি প্রাকৃতিক নালা দিয়ে নেমে যেত, কিন্তু নিচু জমি ভরাট করে গড়ে ওঠা শিল্প কারখানার কারণে সেই পথ এখন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এমন চিত্র আশুলিয়ার 10টি গ্রামের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঘরবাড়ি ও সড়কে পানি, ব্যাহত স্বাভাবিক জীবন। এক সপ্তাহ ধরে পানিবন্দী কয়েক হাজার পরিবার। পানিতে চলাচল করতে গিয়ে শিশুরা আক্রান্ত হচ্ছে চর্মরোগ, বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকিও। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের নালা বন্ধ থাকায় দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। বারবার অভিযোগ করেও জনপ্রতিনিধিদের সহযোগিতা পাননি বলে দাবি তাদের। প্রতিনিয়ত বৃষ্টি আসছে, এগুলো যদি ব্যবস্থা না নেয় এই পানি সরানোর মতন কোনো সম্ভব না। পুরাটা মার্কেট আমার কোটি কোটি টাকা নেবে, একবার লস। বাচ্চা কাছে স্কুলে যাইতে পারে না, কলেজে যাইতে পারে না, অনেক পানি। তবে ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসক জানান, পানি নিষ্কাশনের পথ সচল করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। পলিথিন বা ময়লা ফেলে যখন ড্রেনটা আটকে গিয়েছে, তখন পানি যেভাবে নিষ্কাশন হওয়ার কথা সেটা নিষ্কাশন হচ্ছে না। আমরা এটা দেখতেছি এবং মানুষের সাথে কথা বলে আমরা দ্রুত ওই যে আমাদের অলরেডি এক্সকাভেটর মেশিন নিয়ে এসেছি। নিয়ে এসে আমরা যত তাড়াতাড়ি যে বাইপাস করে হোক, যে মানুষের ভোগান্তি যেন না হয়, এই জন্য আমরা কেটে দিয়ে অন্তপক্ষে যে মানুষ যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা করতেছি। দ্রুত পানি সরানোর পাশাপাশি স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।